দর্শক, জ্বালানি তেলের সংকটের খবর জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম টুটুল। টুটুল, মাগুরার পাম্পগুলোয় তেল সরবরাহ স্বাভাবিক আছে কিনা এবং চালকরা ঠিকমতো তেল পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। শুভ সকাল তুমি আপনাকে ধন্যবাদ। মাগুরার যে বারোটা পাম্প রয়েছে এই প্রত্যেকটি পাম্পে কিন্তু যথেষ্ট সময় তেল দেওয়া হচ্ছে, দরকার যারা তেল নিচ্ছে তাদের কিছু ভোগান্তি করে এখন কিন্তু ভরা মৌসুম, বিশেষ করে মাঠের ভরা মৌসুম। এই মাঠের ভরা মৌসুমে কিন্তু যারা ধানে পাট তেল দিবে এবং যারা পাট ধরবে তারা কিন্তু তেল পাচ্ছে না। এবং আমরা দেখছি যে প্রত্যেকটা পাম্পেই কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন রয়েছে কখন তেল আসবে বা কখন তেল দেওয়া হবে। তবে পাম্পগুলোতে ইতিমধ্যেই কিন্তু নেওয়া হয়েছে ব্যবস্থা, অর্থাৎ এখানে ট্যাগ অফিসার এবং পুলিশ নিয়োগ করা হয়েছে এবং ট্যাগ অফিসার এবং পুলিশ যখন তেল ঢুকছে তখন তারা এখানকার শৃঙ্খলা রাখার জন্য তারা কাজ করছে। আমরা দেখছি যে আমি আজকে এই সকালবেলা যে পরপর এখানে 4টি পাম্প রয়েছে, তার মধ্যে একটি পাম্পে রয়েছে এখানে এই নাহার পাম্প। এই পাম্পে কিন্তু সকাল থেকে দেখছি যে যারা তেল নেবে তারা কিন্তু ভিড় করছে। আমি এখানে মোটরসাইকেল যারা চালায় তারা এখানে কিন্তু ওয়েট করছে। হ্যাঁ, তো সেরকমই একজন আমি কথা বলতে চাচ্ছি যে আপনি তো তেল নেওয়ার জন্য এসেছেন, আপনি কিসে তেল নেবেন? আপনি আপনি কি করেন মূলত? আপনার তেলটা কেন এত জরুরি? আমার গাড়ি তেল থেকে তেল দিয়েছে। আমি প্রতিদিন যাই আমার বিদ্যালয়ে আমার টেলিফোন দিতে হবে তুলে বিদ্যালয়ে রেখে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সঙ্গে কথা বলি যে আপনি তো তেল নিতে এসছেন নাকি? আপনি কেন কিসে তেল নেবেন? আপনি? আমি বাইকে তেল নেবো। বাইকে তেল কেন? আপনি বাইকে তেল এত জরুরি কেন আপনার? আমি ধরুন গ্রাম কোম্পানিতে সেলসে চাকরি করি। আমরা গত বৃহস্পতিবার 500 টাকা তেল নিয়েছি। আমার এখন তেল না হলে আমি কাজ করতে পারবো, এতটা জরুরি আমাদের। মনসিন, শুনছিলেন যে তেল কতটা জরুরি। যারা এখানে তেল নেয় তারা প্রত্যেকেই কিন্তু শ্রমজীবী লোক বা কর্মজীবী লোক, তারা কিন্তু এখানে তেল নেওয়ার জন্য সকাল থেকে এখানে ওয়েট করছে। এবং এই যে আমরা দেখছি যে পাশে গাড়িও রয়েছে এবং এই গাড়িগুলো কিন্তু তেল নেওয়ার জন্য আগে থেকে এখানে লাইন দিয়েছে এবং কখন তেল আসবে এরা কেউ বলতে পারে না। কর্তৃপক্ষ এখানে কিন্তু নেই এবং এই কর্তৃপক্ষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যারা আছে ট্যাগ অফিসার এবং পুলিশ তারা এখানে হয়তো সকাল 10টার পরে হয়তো আসবে। এখানে আমরা যতটুকু জেনেছি যে এখানে পেট্রোল এবং ডিজেলের মজুদ হয়েছে এবং সেই ডিজেল এবং পেট্রোল এখানে তারা কর্মকর্তারা আসলে তারপরে এখানে তেল দেওয়া এবং এরই মধ্যে কিন্তু এই পাম্পে তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ সারি দেখা দিয়েছে এবং এই এরকম অবস্থা কিন্তু আমরাও দেখতে পাচ্ছি দীর্ঘ সারি। এস এম টুটুল, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। মাগুরা থেকে জ্বালানি তেল সংকটের খবরাখবর নিয়ে এস এম টুটুল যুক্ত ছিলেন।